সুধী আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত বিষয়ক নিয়মিত আয়োজন শেকড়ের গান অনুষ্ঠানের আজকের এই পর্ব। দর্শক, আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আপনারা জানেন আমাদের এই শেকড়ের গান অনুষ্ঠানটিতে আমরা লোকসঙ্গীতের তরুণ শিল্পীদের কণ্ঠে লোকধারার বিভিন্ন গান আপনাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করে থাকি। দর্শক, যে গানগুলোতে সাধারণত প্রেম, প্রীতি, আনন্দ, বেদনা, দুঃখ, বিরহ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি বিষয়গুলো ফুটে ওঠে থাকে, এমনই ভাবধারার গান আজ আমরা যাদের কণ্ঠে শুনছি তারা হলেন কামরুজ্জামান রাব্বি, সাবিনা দেওয়ান, মৌসুমী ইসলাম, তৌকির আহমেদ, কানিজ রুমকি তিথি এবং রুমা রহমান। চলুন দর্শক, তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের মূল আয়োজন। যার গানের মধ্য দিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের পর্বটি, তিনি আমাদের খুব পছন্দের একজন শিল্পী। হ্যাঁ দর্শক, বলছি কামরুজ্জামান রাব্বি ভাইয়ের কথা। রাব্বি ভাই, স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন? ভীষণ ভালো আছি। আপনাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। কি গান শুনবো আজ আপনার কণ্ঠে? এই গানটা নির্মলেন্দু চৌধুরীর গাওয়া। আচ্ছা। এই গানের কথা সুর আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি নিজেও প্রচলিত অনেকগুলো গান নিয়ে কাজ করেছেন, উনার সংগ্রহ করা গানই বলতে পারি। গানটার শিরোনাম দোহাই আল্লাহ মাথা খাও, আমায় ছাড়া কই বাজাও। গানটির মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে? এটা একটা মানে খুনসুটি বলা যেতে পারে, একটা বিরহ বলা যেতে পারে। একজন মেয়ে তার প্রিয়জনকে বলছে যে দোহাই আল্লাহর মাথা খাও, আমায় ছাড়া কই বাজাও, বৈদেশ গেলে আমি তোমার সঙ্গ ছাড়ুম না। খুব মজার কথা মনে হচ্ছে। খুনসুটি, খুনসুটি। গানে যাই। নিশ্চয়ই। দোহাই আল্লাহর মাথা খাও, আমায় ছাড়া কই বাজাও, কই দেশে গেলে আমি তোমার সঙ্গ ছাড়ব না, সঙ্গ ছাড়ব না গো, সঙ্গ ছাড়ব না। দোহাই আল্লাহর মাথা খাও, আমায় ছাড়া কই বাজাও, কই দেশে গেলে আমি তোমার সঙ্গ ছাড়ব না, সঙ্গ ছাড়ব না গো, সঙ্গ ছাড়ব না। দোহাই আল্লাহর মাথা খাও, আমায় ছাড়া কই বাজাও, কই দেশে গেলে আমি তোমার সঙ্গ ছাড়ব না, সঙ্গ ছাড়ব না গো, সঙ্গ ছাড়ব না। ধরলো কাঁঠাল, আম গাছে আম গো, আম গাছে আম, আমের মধ্যে লেখা আছে সোনা বন্ধুর নাম গো, সোনা বন্ধুর নাম। বন্ধুরে তুমি জাগো ভাটি গাঙে, আমি যাই মোর বাড়ি, আমি যাই মোর বাড়ি গো, আমি যাই মোর বাড়ি।
আল্লাহর দোহাই আল্লাহর মাথা খাও আমায় ছাইড়া কইবা যাও বৈদেশে গেলে আমি তোমার সঙ্গ ছাড়ুম না সঙ্গ ছাড়ুম না গো সঙ্গ ছাড়ুম না দোহাই আল্লাহর মাথা খাও আমায় ছাইড়া কইবা যাও বৈদেশে গেলে আমি তোমার সঙ্গ ছাড়ুম না সঙ্গ ছাড়ুম না গো সঙ্গ ছাড়ুম না সঙ্গ ছাড়ুম না গো সঙ্গ ছাড়ুম না সাবিনা দাওয়ান আমাদের এবারের শিল্পী, এখন শুনবো তার কণ্ঠে গান। সাবিনার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে কি গান শুনবো আপনার কণ্ঠে? আজকে আমি করব সিলেটের একজন সুনামধন্য গীতিকার কারি আমির উদ্দিন সাহেবের খুব জনপ্রিয় একটি গান, দরদিয়া বন্ধু আমার কই প্রাণসই গো। এটা কি মানে প্রেম ভালোবাসা মতো গান হ্যাঁ নাকি অন্য কোনো কিছু? কারণ হচ্ছে এটাকে বন্ধুকে আকুতি করা হচ্ছে যে দরদিয়া বন্ধু আমার কই, বন্ধুকে খোঁজার একটা মাধ্যম এটা। বিরহ। হ্যাঁ যাই গানে। দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার কই, বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী কেমন করে রই গো, দরদিয়া বন্ধু
আমাদের এবারের শিল্পী মৌসুমী ইসলাম, এখন শুনবো তার কণ্ঠে গান। মৌসুমী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে কি গান পরিবেশন করবেন আপনি? আমি শ্রদ্ধেয় বাউল সাধক সিলেট অঞ্চলের আরকুম শাহের একটি গান গাইব। গানের কথা? গানের কথা হচ্ছে বন্ধু মোর পরাণের ধন, আমি তোরও দাসী। গানটির মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে ছোট্ট করে একটু জানতে চাই। গানটির মাধ্যমে বোঝানো হয়েছে যে বন্ধুর জন্য বন্ধুর যে টান, যে মায়া, তার জন্য যে অপেক্ষা, যে ভক্তি, সেই ভক্তিটাকেই বোঝানো হয়েছে। সবকিছু আসলে গানের মধ্যে ফুটে উঠবে, তাই তো? একদম তাই। গানে যাই। বন্ধু মোর
দর্শক, আমাদের এবারের শিল্পী তৌকির আহমেদ, এখন শুনবো তার কণ্ঠে গান। তৌকির ভাই, স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমাদের এই আয়োজনে আপনি আসলেন, কেমন লাগছে এতদিন পর এসে? পছন্দের অনুষ্ঠান, আবারও আসতে পেরে খুবই ভালো লাগছে। আজকে গাইবো কানাইলাল শীলের কথা এবং সুরে একটি বিচ্ছেদী অঙ্গের গান। গানটির কথা, এমন সুখ বসন্ত কালেরই আমার নবজৈবন কালে। গানটির কথা শুনে মনে হচ্ছে যে গানটি খুব চমৎকার একটি গান হতে যাচ্ছে। গানে যাই। এমন সুখ বসন্ত কালে রে আমার নবজৈবন কালে ছেড়ে গেছে প্রাণের বন্ধু নায়া আসিল দেশে। এমন সুখ বসন্ত কালে রে আমার নবজৈবন কালে ছেড়ে গেছে প্রাণের বন্ধু নায়া আসিল দেশে। ফুল ফুটিল গাছের ডালে রে কোকিল এই না ফাগুন মাসে। ফুল ফুটিল গাছের ডালে রে কোকিল এই না ফাগুন মাসে। শত ফুলে ভ্রমর বসে শত ফুলে ভ্রমর বসে মোর ফুলে না আসে রে। এমন সুখ বসন্ত কালে রে আমার নবজৈবন কালে ছেড়ে গেছে প্রাণের বন্ধু নায়া আসিল দেশে। বৃথা জৈবন বইয়ারে গেল সখী বন্ধু আশা আসে। তোরা সখী বলে দে না বন্ধু আছে কোন বা দেশে। বৃথা জৈবন বইয়ারে গেল সখী বন্ধু আশা আসে। তোরা সখী বলে দে না বন্ধু আছে কোন বা দেশে।
দর্শক, আমাদের এবারে শিল্পী কানিজ রুমকি তিথি, এখন শুনবো তার কণ্ঠে গান। তিথি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে কি গান শুনবো আপনার কণ্ঠে? আমি আজকে নাই বাদাম তুইলা দে ভাই আল্লাহ রসুল কইয়া এই গানটি চেষ্টা করবো আর কি। বাদাম তুইলা দে ভাই আল্লাহ রাসূল কইয়া, আরে আল্লাহ রাসূল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মৌলাজির নাম লইয়া, ওরে মৌলাজির নাম লইয়া। বাদাম তুইলা দে ভাই আল্লাহ রাসূল কইয়া, আরে আল্লাহ রাসূল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মৌলাজির নাম লইয়া, ওরে মৌলাজির নাম লইয়া। ঝিলকি ফাটা আকাশ পারে দেখা রাতের অন্ধকারে, ঝিলকি ফাটা আকাশ পারে দেখা রাতের অন্ধকারে, আমি ভয় করি তার রইব নাই, ভয় করি তার রইব নাই, এই গাঙ্গের কুলে বইয়া, এই গাঙ্গের কুলে বইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মৌলাজির নাম লইয়া, ওরে মৌলাজির নাম লইয়া। জন্মেছি নবীর চরে আমি দেশের সন্তান, শ্যামলা মাটি মায়ের বুকে শুয়ে পাছি পরাণ, আমি এই দেশের সন্তান। প্রভাত সোনার আলো দেখে আনবো মানিক সাগর থেকে, প্রভাত সোনার আলো দেখে আনবো মানিক সাগর থেকে, ফুটবে হাসি সবার মুখে, ফুটবে হাসি সবার মুখে, দেখবো খুশি হইয়া, আমি দেখবো খুশি হইয়া, পদ্মা নদী পাড়ি দেব মৌলাজির নাম লইয়া, ওরে মৌলাজির নাম লইয়া। নাই বাদাম তুইলা দে ভাই আল্লাহ রাসূল কইয়া, আরে আল্লাহ রাসূল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মৌলাজির নাম লইয়া, ওরে মৌলাজির নাম লইয়া। পদ্মা নদী পাড়ি দেব মৌলাজির নাম লইয়া, ওরে মৌলাজির নাম লইয়া। পদ্মা নদী পাড়ি দেব মৌলাজির নাম লইয়া, ওরে মৌলাজির নাম লইয়া। দর্শক, আমাদের এবারে শিল্পী রুমা রহমান, এখন শুনবো তার কণ্ঠে গান। রুমায় স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে কি গান শুনবো আপনার কণ্ঠে? আমি শ্রদ্ধেয় কারি আমিরুদ্দিন সাহেবের একটি গান করব, মাঝি কোন দেশে যাও বাইয়া। এই গানটি হচ্ছে মাঝি নিয়ে গানটি করা হয়েছে মূলত। মানে আমরা যে আমাদের ভিতরের যে একটা দেহ আছে, এই দেহটা হচ্ছে একটা অচিন দেশ।
এই দেশে থেকে যখন প্রাণ পাখি চলে যায় সেটাই হচ্ছে সেই বিষয়টা নিয়ে গানটা, মাঝি কোন দেশে যায় বাইয়া। আমরা যখন পরপারে চলে যাই আমাদের দেহটা কোন দেশে যায় সেটা আমরা নিজেও বলতে পারি না, সেই বিষয়টা নিয়ে গানটি। গভীর অর্থ রয়েছে আপনার এই গানটিতে, বোঝা যাচ্ছে অনেক অর্থ। এই গানটি ভাঙলে অনেক বিশ্লেষণ, এই গানের বিশ্লেষণের শেষ হবে না। গানে যাই তাহলে আমরা জি সরাসরি। অবশ্যই। অচিন দেশে মাঝি ভাই ও মাঝি কোন দেশে যাও ভাইয়া, ও মাঝি কোন দেশে যাও ভাইয়া, ওরে বাঁকা গায়ে নদী বেরো দিলে পারু গায়া, ওরে বাঁকা গায়ে নদী বেরো দিলে পারু গায়া, ও মাঝি কোন দেশে যাও ভাইয়া, ও মাঝি কোন দেশে যাও ভাইয়া। শোনো মাঝি তোমায় জানাই একটু ধীরে কইও খবর বাবার কাছে দেখা কইও নায়র নিবার মানুষ পাঠাও পান্ডেশি নাও সাজাইয়া, কইও নায়র নিবার মানুষ পাঠাও পান্ডেশি নাও সাজাইয়া, ও মাঝি কোন দেশে যাও ভাইয়া, ও মাঝি কোন দেশে যাও ভাইয়া। বাবা যদি হয় না রাজি নিবে না নায়ো, বিনয় করে কইও রে মাঝি আরে কইও এই আশারে স্রোতের লহর যাবে রে ফুরাইয়া, কইও এই আশারে স্রোতের লহর যাবে রে ফুরাইয়া, ও মাঝি কোন দেশে যাও ভাইয়া, ও মাঝি কোন দেশে যাও ভাইয়া। বুঝবে কে মিরুদ্দিনের দুঃখের নিশা, ওই দেশে ফেলিবে রে বাবা আগে করিনি বিশ্বাস, কইও আমারে দিয়া প্রবাস থাকুক সুখী হইয়া, কইও আমারে দিয়া প্রবাস থাকুক সুখী হইয়া, ও মাঝি কোন দেশে যাও
দর্শক, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি শেকড়ের গান অনুষ্ঠানের আজকের এই পর্বটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। দর্শক, আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সুমাইয়া তামান্না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।